E-Classroom, sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। মাঝপথে যারা লেখাপড়া ছেড়ে দিয়েছো বন্ধুরা, তোমরা বিদ্যালয়ে আবার ফিরে এসো। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। হ্যালো স্টুডেন্টস, সিট ডাউন। সবাই ভালো আছো তো? সিট ডাউন। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা পড়েছিলাম মিন, মিডিয়ান অ্যান্ড মুড। তাহলে তোমাদের মধ্যে কেউ বলতে পারো কি মিন কি? Mean is the average of a data set. Very good. Sit down. And median? The middlemost value of the data when they are arranged in ascending and descending order. Very good. Sit down. And mode? Maximum frequency is known as mode. Mode. Sit down. তাহলে মিন, মিডিয়ান অ্যান্ড মুড, এই তিনটার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি যে এই তিনটা ডিস্ট্রিবিউশন আমার কোনো একটা ডিস্ট্রিবিউশনের সেন্ট্রাল পার্টের মধ্যে কনসেন্ট্রেট করছে। যখন কোনো একটা ডিস্ট্রিবিউশনের মধ্যে শুধু সেন্ট্রাল পার্টে কনসেন্ট্রেট করবে, সেই সেন্ট্রাল পার্ট থেকে আমরা কোনো ডিস্ট্রিবিউশনের কমপ্লিট আইডিয়া পাবো না। তাহলে কোনো একটা ডিস্ট্রিবিউশন সম্পর্কে কমপ্লিট আইডিয়া পাওয়ার জন্য আজকে আমরা মেজার অফ ডিসপারশন নিয়ে আলোচনা করব। মেজার অফ ডিসপারশন। তাহলে ডিসপারশন মানে কি? ডিসপারশন হলো স্ক্যাটার্ডনেস। স্ক্যাটার্ডনেস মানে কোনো একটা ডিস্ট্রিবিউশনের মধ্যে হোমোজিনিটি বা হেটারোজিনিটি আছে কিনা সেই জিনিসটা আমরা দেখার জন্য ডিসপারশন নিয়ে আলোচনা করব। তাহলে মেজার অফ ডিসপারশন। Central tendency measure do not reveal the variability in the data. Measure of dispersion থেকে আমরা কি করতে পারবো না? ভ্যারাইবিলিটি অফ দ্য ডেটা বের করতে পারবো না। ডেটার মধ্যে ভ্যারাইবিলিটি আছে কিনা সেই জিনিসটা আমরা মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি থেকে বের করতে পারবো না। নেক্সট, ডিসপারশন ইজ দ্য স্ক্যাটার্ডনেস অফ দ্য ডেটা সিরিজ অ্যারাউন্ড ইট অ্যাভারেজ। ডিসপারশন ইজ দ্য স্ক্যাটার্ডনেস of the data series around it average, means ডেটা সেটের মধ্যে যে অ্যাভারেজ ভ্যালুটা থাকবে সেই অ্যাভারেজ ভ্যালুটা থেকে ডেটাটা কতটুকু স্ক্যাটার্ড আছে সেই জিনিসটা আমরা কি থেকে বার করতে পারবো? ডিসপারশন থেকে। নেক্সট, ডিসপারশন ইজ দ্য এক্সটেন্ট টু হুইচ ভ্যালু ইন দ্য ডিস্ট্রিবিউশন ডিফার ফ্রম দ্য অ্যাভারেজ অফ দ্য ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশনের যে অ্যাভারেজ ভ্যালুটা থাকবে সেই অ্যাভারেজ ভ্যালুটা থেকে ডিস্ট্রিবিউশনটা কতটুকু এক্সটেন্ড করছে সেটাও আমরা কি থেকে বের করতে পারবো? ডিসপারশন থেকে। নেক্সট, ডিফারেন্ট টাইপস অফ মেজার অফ ডিসপারশন। মেজার অফ ডিসপারশনের ডিফারেন্ট টাইপস। মেজার অফ ডিসপারশনকে আমরা আবার দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হলো অ্যাবসলিউট মেজার আর একটা হলো রিলেটিভ মেজার।
অ্যাবসলিউট মেজারকে আমরা আবার 4 ভাগে ভাগ করব। সেটা হলো কি রেঞ্জ, কোয়ার্টাইল ডেভিয়েশন, মিন ডেভিয়েশন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। রিলেটিভ মেজারকে আমরা ভাগ করব 3 ভাগে। সেটা হলো আমার কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন। তাহলে আমি এগেইন রিপিট করছি, মেজার অফ ডিসপারশন, অ্যাবসলিউট মেজার, রিলেটিভ মেজার। অ্যাবসলিউট মেজারকে আমরা 4 টাইপস, একটা হলো রেঞ্জ, কোয়ার্টাইল ডেভিয়েশন, মিন ডেভিয়েশন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। দেন রিলেটিভ মেজারকে আমরা 3 টাইপসে ডিভাইড করছি, সেটা হলো কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন। নেক্সট, তাহলে কেউ আমাকে একজন বলো তো মিন ডেভিয়েশন বা অ্যাবসলিউট মেজারকে আমরা কত ভাগে ভাগ করতে পারি? বলো। 4 ভাগে ভাগ করতে পারি। ভাগগুলো কি কি? রেঞ্জ, কোয়ার্টাইল ডেভিয়েশন, মিন ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ভেরি গুড, বসো। এখন আমরা দেখছি, আমরা ফার্স্টে মেজার অফ ডিসপারশনকে 2 ভাগে ভাগ করেছিলাম, একটা হলো অ্যাবসলিউট মেজার আর একটা হলো রিলেটিভ মেজার। এখন অ্যাবসলিউট মেজারটা কি? অ্যাবসলিউট মেজারটা হলো দ্য মেজার অফ ডিসপারশন হুইচ আর এক্সপ্রেসড in terms of original units of a data are termed as absolute measure. Means একটা মেজারমেন্ট যখন আমরা করতে যাব সেখানে আমার কি লাগবে? একটা ডেটা সেট। সেই ডেটা সেটটা আমার কি থাকবে? সেটা একটা ইউনিট ভেরি করবে। সাপোজ মনে করো আমি হাইটের উপর আমার কাছে একটা ডেটা সেট দেওয়া আছে, সেই হাইটের যে ডেটা সেটটা থাকবে তার উপর কি থাকবে? একটা ইউনিট থাকবে। তাহলে হাইটের আমার ইউনিটটা কি হবে? সেন্টিমিটার। তাহলে যখন আমি একটা হাইটের যে ডেটা সেটটা আছে সেই ডেটা সেট থেকে যে মেজারমেন্টটা পাবো সেই মেজারমেন্টটা আমার কিসে আসবে? ইউনিটটা আসবে সেন্টিমিটারে। মিন্স সেটাতে যে অরিজিনাল ডেটা সেটে যেহেতু সেন্টিমিটারে ছিল তাই মেজারমেন্টটা আমার কিসে এসছে? সেন্টিমিটারে। তাহলে এটাই বলেছে দ্য মেজার অফ ডিসপারশন which are expressed in terms of original unit of a data are termed as absolute measures. Next, relative measure. Relative measure means relative measure of dispersion are also known as coefficient of dispersion. Means relative measure of dispersion ke abar amar ki name jante pari? Coefficient of dispersion are obtained as ratio or percentage. সেগুলোকে কিভাবে বের করা হয়? রেশিও আর পার্সেন্টেজে বের করা হয়। Those are poor number independent of the unit of measurement. Means সেটার উপর কি থাকবে না? মেজারমেন্টের উপর কোনো ইউনিট থাকবে না, ইন্ডিপেন্ডেন্ট থাকবে। মিন্স তার উপর ইউনিটের কোনো ডিপেন্ড থাকবে না। And used to compare two or more set of data values. রিলেটিভ মেজার দিয়ে আমরা কি করতে পারবো? 2 বা তার বেশি ডেটা সেটের মধ্যে কম্পেয়ার করতে পারবো। তাহলে রিলেটিভ মেজার থেকে আমরা কি পাচ্ছি? রিলেটিভ মেজারকে বলা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ডিসপারশন, তারপর সেটাকে অবটেইন করা হয় রেশিও অর পার্সেন্টেজ দিয়ে, তারপর দোজ আর পোর নাম্বার ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ইউনিট অফ মেজারমেন্ট। এন্ড রিলেটিভ মেজার দিয়ে আমরা দুটো জিনিস করতে পারবো, একটা হলো 2 অর মোর সেটের মধ্যে আমরা কম্পেয়ার করতে পারবো। নেক্সট হলো আমার রেঞ্জ। রেঞ্জ কি? রেঞ্জ ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য লার্জেস্ট এন্ড দ্য স্মলেস্ট অবজারভেশন। মিন্স আমার যখন আমরা কোনো একটা ডেটা সেট থাকবে সেই ডেটা সেটের মধ্যে আমার কি থাকে? একটা হাইয়েস্ট ভ্যালু থাকে, একটা লোয়েস্ট ভ্যালু থাকে। তো রেঞ্জ মানে হাইয়েস্ট ভ্যালু আর লোয়েস্ট ভ্যালুর মধ্যে ডিফারেন্স বের করা। মিন্স রেঞ্জ ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু। এখন দেখো এক্সাম্পল, এখানে কি দেওয়া আছে? 3 4 6 7 9 দেওয়া আছে। তাহলে এখানে আমার ম্যাক্সিমাম ভ্যালু কত দেওয়া আছে? 9 আর মিনিমাম ভ্যালু দেওয়া আছে আমার 3। সেই জন্য আমরা রেঞ্জ কিভাবে বের করলাম? রেঞ্জ ইকুয়াল টু 9 মাইনাস 3 ইকুয়াল টু 6। নেক্সট, কোয়ার্টাইল ডিভিয়েশন। কোয়ার্টাইল ডিভিয়েশনে যাওয়ার আগে একটা জিনিস দেখে নেব। এখানে হলো সাপোজ এটা একটা লাইন, এই লাইনটাকে আমি কি করলাম? দুটো ভাগে ভাগ করলাম, পুরো সমান সমান দুটো ভাগে ভাগ করলাম। তাহলে কি হবে? এইদিকে আমার আসবে 50% আর এদিকে আমার আসবে 50%। হলো। এখন এইটাকে বলা হচ্ছে আমার লোয়ার পোর্শন আর এই সাইডটাকে বলা হচ্ছে আমার আপার পোর্শন। আপার পোর্শন আর এটা হলো আমার লোয়ার পোর্শন। এখন এই
এই লোয়ার পোর্শনটাকে আমি আবার দুটো ভাগে ভাগ করলাম, সমান দুটো ভাগে ভাগ করব। তাহলে এটা হবে আমার 25% আর এটা হবে আমার 25%। সেম আবার আপার লিমিটটাকে আমি কি করব, দুটো ভাগে ভাগ করব। একটা হবে আমার 25%, আবার 25% হলো। তাহলে এখন এই যে একটা লাইনটাকে আমি পুরো লাইনটাকে ভাগ করলাম, এটাকে বলবো আমি Q3, এটা হবে Q2 আর এটা হবে Q1। মিন্স থার্ড কোয়ার্টাইল, সেকেন্ড কোয়ার্টাইল, ফার্স্ট কোয়ার্টাইল। Q3 থার্ড কোয়ার্টাইল, Q2 সেকেন্ড কোয়ার্টাইল, Q1 ফার্স্ট কোয়ার্টাইল। তাহলে আবার Q2 কে বলা হয় মিডিয়ান। কেন মিডিয়ান বলা হয়? মিডিয়ানের ফর্মুলা অনুসারে মিডিয়ান কি? মিডিয়ান হলো আমার মিডল মোস্ট ভ্যালু, মিন্স কোনো একটা ডেটা সেটের মিডলের ভ্যালুটা। তাহলে এখানে যখন আমি একটা লাইন নিচ্ছি, সেই লাইনটাকে আমি হাফ করলাম, হাফ একদম সমান সমান করে হাফ করলাম, মিন্স এটা হলো আমার কি মিডলের ভ্যালুটা। তাহলে মিডলের ভ্যালু আবার আমি সেটাকে কি বলে আইডেন্টিফাই করছি? Q2। Q2 কে আবার কি বলা যাচ্ছে তাহলে? মিডিয়ান। মিন্স সেকেন্ড কোয়ার্টাইল ইকুয়াল টু মিডিয়ান। সেকেন্ড কোয়ার্টাইল ইকুয়াল টু মিডিয়ান। পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন, বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। এখন আমরা কোয়ার্টাইল ডেভিয়েশনে দেখব। কোয়ার্টাইল ডেভিয়েশন is defined as half the difference between the lower and upper quartiles. Means এখানে আমার কি দেওয়া আছে, এটা হলো আমার লোয়ার কোয়ার্টাইল আর এটা হলো আমার কি আপার কোয়ার্টাইল। তাহলে এখন আমি কি করছি, এখানে আপার কোয়ার্টাইল আর লোয়ার কোয়ার্টাইলের মধ্যে ডিফারেন্স বের করছি। তাহলে আমার এখানে কি হবে, Q3 মাইনাস Q1 বাই 2 হলো আমার কোয়ার্টাইল ডেভিয়েশন। ঠিক আছে, কোয়ার্টাইল ডেভিয়েশন ইজ ইকুয়াল টু Q3 মিন্স থার্ড কোয়ার্টাইল মাইনাস ফার্স্ট কোয়ার্টাইল বাই 2। তাহলে এখানে দেওয়া আছে কোয়ার্টাইলস এন্ড দ্য ডেটা ডিস্ট্রিবিউশন, যেটা তোমাদেরকে আমি এখনই দেখালাম। এখানে আমার দেওয়া আছে মিডিয়ান মিন্স Q2 এন্ড এদিকে দেওয়া আছে Q3 এন্ড Q1। Q3 যেদিকে দেওয়া থাকবে সেটা হবে আমার হাইয়েস্ট, আর Q1 যেদিকে দেওয়া থাকবে সেটা হবে আমার লোয়েস্ট। নেক্সট, তাহলে এখানে দেখো আমার কি দেওয়া আছে, কোয়ার্টাইল ডেভিয়েশন। কোয়ার্টাইল ডেভিয়েশন একটা এক্সাম্পল হলে ফার্স্ট আমার বের করতে হবে মিডিয়ান। তাহলে মিডিয়ানটা আমি কি করে বের করব, আমরা আগে ছোট ক্লাসে, এর আগে ক্লাসে আমরা পড়ে এসেছি মিডিয়ান বের করা। মিডিয়ান বের করার ফর্মুলা হচ্ছে আমার কি, হাফ ইকুয়াল টু, আবার মিডিয়ানের মধ্যে দুটো জিনিস থাকে আমরা জানি, একটা থাকে ইভেন আর একটা থাকে অড। এখানে যে অবজারভেশন দেখা যাচ্ছে, এখানে আমার আছে 10 অবজারভেশন। 10 মিন্স আবার কি ইভেন। যখন আমার ইভেন হয় তখন আমার ফর্মুলাটা কি দাঁড়াবে, হাফ n/2th আইটেম প্লাস n/2 প্লাস 1th আইটেম। তাহলে এখানে n এর জায়গায় আমি কত লিখতে পারি, n এর জায়গায় আমি লিখবো কি 10। কেন কি এখানে টোটাল নাম্বার অফ অবজারভেশন কত আছে 10। তাহলে 10/2 করলে আমার কত হবে, 10/2th আইটেম প্লাস 10/2 প্লাস 1th আইটেম means half 5th item plus 6th item।
এখানে এই ফিফথ আইটেম কোনটা হবে? যখন আমি 62 থেকে কাউন্ট করব তাহলে এখানে আমার ফিফথ আইটেম হচ্ছে 70, ফিফথ আইটেম হচ্ছে আমার 70 আর সিক্সথ আইটেম হবে আমার 72। তাহলে আলটিমেট রেজাল্ট দাঁড়াবে আমার 71। তাহলে এখানে আমার মিডিয়ান হচ্ছে 71। তাহলে মিডিয়ান থেকে আমি কি করতে পারি? একটা ডেটা সেটকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা মিডিয়ান থেকে এদিকে আসছে আমার লোয়ার পোর্শন আর এদিকে যাচ্ছে আমার আপার পোর্শন। তাহলে মিডিয়ান যেটা সেটা আমার বেরিয়ে গেল Q2। এখন আমার বের করতে হবে Q1 আর Q3। তাহলে Q1 কি করে বের করব? এই দিক থেকে লোয়ার পোর্শন যেটা আছে সেটাকে আমি হাফ পোর্শনে ডিভাইড করব। তাহলে হাফ যখন করতে যাব তাহলে আমার 64 যেটা আছে সেটার এইদিকে থাকবে দুইটা ভ্যালু আর তার অপোজিট সাইডে থাকবে দুটো ভ্যালু। তাহলে 64 আমার হচ্ছে Q1 আর আপার লিমিট যেটা আছে ওইদিকে আমার থাকছে 77 হচ্ছে আমার Q3। তাহলে কোয়ার্টাইল ডেভিয়েশন আমার ফর্মুলা অনুসারে কি হবে? Q3 minus Q1 by 2। তাহলে Q3 minus Q1 by 2 means quartile deviation equal to Q3 এর ভ্যালু হচ্ছে আমার 77 minus Q1 64 by 2। তাহলে 77 থেকে 64 যখন মাইনাস করছি তাহলে হচ্ছে 30/2 means 6.5। তাহলে আমার রেজাল্ট দাঁড়াচ্ছে 6.5। তাহলে আমরা কি কি পড়লাম এখন? রেঞ্জ আর কোয়ার্টাইল ডেভিয়েশন। তাহলে একজন বলো রেঞ্জের ফর্মুলাটা কি? কিভাবে আমরা রেঞ্জ বের করব? প্রজ্ঞা বলো। ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু। ভেরি গুড, বসো। তারপর কোয়ার্টাইল ডেভিয়েশন, আকাশ বলো কোয়ার্টাইল ডেভিয়েশন আমরা কি করে বের করতে পারি? Q3 minus Q1 by 2। ভেরি গুড, বসো। তাহলে এতক্ষণ আমরা পড়লাম রেঞ্জ আর কোয়ার্টাইল ডেভিয়েশন। এখন আমরা পড়ব মিন ডেভিয়েশন। Mean deviation is the arithmetic mean of absolute deviation, that is key difference from mean or any other specific value. Mean deviation arithmetic mean আমরা জানি means x bar of absolute deviation means difference বের করা from mean or any other specific value। মিনও নিতে পারি বা অন্য কোনো একটা স্পেসিফিক ভ্যালু, সাপোজ আমরা মিডিয়ানকে নিয়েও কাজ করতে পারি। তাহলে এখানে ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে? মিন ইকুয়াল টু 1 summation x minus mu means x minus mu means এখানে কি হবে আমার? মিন। তাহলে এখানে দেখো কি চিহ্ন দেওয়া আছে, এখানে আমার সিম্বল দেওয়া আছে মড থাকলে আমার কি হবে? এখানে কোনো মাইনাস ভ্যালু কাজ করবে। তাহলে এখানে আমি যেহেতু আমাকে বলেছে ফ্রম মিন অর এনি আদার স্পেসিফিক ভ্যালু, মিন ছাড়া অন্য কোনো স্পেসিফিক ভ্যালু দিয়ে আমরা কাজ করতে পারবো। তাহলে এখানে মিনের রিপ্লেসমেন্টে আমরা কি লিখতে পারি? মিডিয়ানও লিখতে পারি বা অন্য কোনো যদি স্পেসিফিক ভ্যালু থাকে সেই স্পেসিফিক ভ্যালুর উপর আমরা কাজ করব। তাহলে এটা শুধু যখন আমার সিম্পল সিরিজ থাকবে মিন্স আনগ্রুপ ডেটা যখন থাকবে তখন আমরা লিখব সামেশন মড x মাইনাস মিন বাই ক্যাপিটাল N। যখন আমাদের গ্রুপ ডেটা মিন্স যখন এটাতে ফ্রিকোয়েন্সি অ্যাড হবে তখন আমরা লিখব n summation f mod x minus mu means mean means যখন আমার ফ্রিকোয়েন্সি অ্যাড হয়ে যাবে, যখন আমার ফ্রিকোয়েন্সি থাকবে তখন সেখানে আমরা কি লিখব? একটা সামেশন, শুধু আমার সামেশনের সাথে একটা f শুধু আমার মাল্টিপ্লাই হবে। ঠিক আছে? তাহলে আমরা দুটো ফর্মুলা এখানে পাচ্ছি। ফর আনগ্রুপ ডেটার জন্য মিন ডেভিয়েশন ইকুয়াল টু ব্র্যাকেটে যেহেতু মিন দেওয়া আছে মিন্স আমরা এখানে স্পেসিফিক ভ্যালু হিসেবে মিনকে নিয়ে নিচ্ছি। তাহলে সামেশন মড x মাইনাস মিউ বাই ক্যাপিটাল N or mean deviation mean equal to summation f x minus mu by capital N হয়ে গেল। তারপর এটার উপর আমরা এখন একটা এক্সাম্পল দেখছি। এখানে কি কি দেওয়া আছে আমার? এখানে দেওয়া আছে x আর f। x means আমার
দেওয়া আছে ভেরিয়েবল আর এফ মিন্স আমার ফ্রিকোয়েন্সি। এখন ভেরিয়েবল আর ফ্রিকোয়েন্সি গুলো আমার দেওয়া আছে, আমি ফর্মুলায় কি জানি, ফর্মুলা হলো 1/n সামেশন এফ এক্স মাইনাস মিউ। এখন এই মিউ মিন বের করার জন্য আমার কি বের করতে হবে, মিন ইকুয়াল টু সামেশন এফ এক্স বাই সামেশন এফ, মিন্স এফ আমার ফ্রিকোয়েন্সি, এক্স আমার ভেরিয়েবল। আমি কি করব, ভেরিয়েবল আর ফ্রিকোয়েন্সিকে মাল্টিপ্লাই করে কি বের করব, মিন বের করব। তাহলে এফ আর এক্স কে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে কি হবে 3 আর আছে আমার এক্স এ কত 10, 3 into 10 মিন্স 30। তারপর আমি এখানে এফ এক্স এর ভ্যালুটা বের করলাম, এক্স এক্স এর ভ্যালু আমার বেরিয়েছে 576, 576। তারপর আমার আছে সামেশন এফ, এফ এর ভ্যালু আমার এখানে কত দেওয়া আছে, এফ এর ভ্যালু দেওয়া আছে f 3 12 18 12 3। তাহলে সামেশন করা মানে কি করব, আমরা সাম করব, সাম করে f এর ভ্যালু বের করব। তাহলে এখানে সাম করে যখন f এর ভ্যালু বের করছি, f এর ভ্যালু বের হচ্ছে আমার কত 48। তাহলে বাই আমার কত আসবে এখানে, ডিভাইডেড বাই 48। তাহলে আমরা যখন এটা ডিভাইড করব তাহলে ভ্যালু পাবো কত 12 হলো। তাহলে আমার মিনের ভ্যালু বেরিয়ে গেল 12, ডিভাইড করে মিনের ভ্যালু বের করে নিলাম আমরা 12। এখন মিউ ইকুয়াল টু আমার এখানে আসবে 12 আর এক্স আমার কি, এক্স হলো আমার ভেরিয়েবল, ভেরিয়েবল ফার্স্ট ভেরিয়েবল আমার কত আছে 10। তাহলে 10 থেকে আমি কত মাইনাস করব, 12 মাইনাস করব। 10 থেকে যদি আমি 12 মাইনাস করি তাহলে আমার সেখানে ভ্যালু কত আসবে -2। কিন্তু যেহেতু আমাকে এখানে কি দেওয়া আছে মড, মড থাকলে আমার কি আসবে পজিটিভ ভ্যালু আসবে, সেই কারণে এখানে আমরা কি লিখলাম 2। x মাইনাস x বারের ভ্যালু আমার কত দেওয়া আছে 2, কেন কি মাইনাস আসা সত্ত্বেও যেহেতু এখানে মড আছে সেই কারণে আমার ভ্যালুটা পজিটিভ হবে আর হবে 2। তাহলে এরকম ভাবে আমি কি করলাম 11 থেকে আবার 12 মাইনাস করলাম, 12 থেকে 12 মাইনাস মিন্স 0 বের হলো, দেন 13 থেকে 12 মাইনাস করলাম, 14 থেকেও আমি 12 মাইনাস করলাম, মাইনাস করলে আমি ভ্যালুগুলো পেলাম। নেক্সট স্টেপে আমার এখানে কি দেওয়া আছে f আর মড x মাইনাস মিউ, মিন্স x মাইনাস মিউ তো আমার কত দেওয়া আছে এখানে 2 আর f এর ভ্যালু কত দেওয়া আছে আমার 3। তাহলে 3 into 2 মিন্স 6। তাহলে এভাবে আমি মাল্টিপ্লিকেশন গুলো করলাম, মাল্টিপ্লিকেশন গুলো করে আমার কত বের হলো 36, মিন্স f mod x মাইনাস x বারের ভ্যালু আমার বের হলো টোটাল সামেশন করে বের হলো আমার 36। তাহলে আমার ফর্মুলায় কি হবে, মিডিয়ান ইজ ইকুয়াল টু mean deviation equal to 1/n summation f x minus x bar। তাহলে 1/n, n এর ভ্যালু আমার কত দেওয়া আছে 48, তারপর আর f x বারের ভ্যালু আমার দেওয়া আছে 36। তাহলে আমার পয়েন্ট ভ্যালু হলো 0.75। নেক্সট আমরা দেখব স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে কি দেওয়া আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ দ্য মেজার অফ ডিসপারশন অফ এ সেট অফ ডাটা ফ্রম ইটস মিন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এ সেট অফ অবজারভেশন ইজ দ্য স্কোয়ার রুট অফ দ্য arithmetic mean square of deviation from the arithmetic mean. Standard deviation shows the variation in data. If the data is close together, the standard variation will be small. If data is spread out, the standard deviation will be large. Next, এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা দেওয়া আছে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা কি হবে, রুট 1/n সামেশন xi মাইনাস x বার হোল স্কয়ার। নেক্সট আমার কি দেওয়া আছে, সাম ইম্পর্টেন্ট প্রপার্টিজ অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কিছু ইম্পর্টেন্ট প্রপার্টিজ। দ্য ভ্যালু অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডাজ নট ডিপেন্ড on the origin of the reference but depends on the unit of measurement. Next হলো যেটাকে বলা হয় additive property. If a group of n1 observation has mean x1 bar and another n2 observation mean x2 bar and sd sigma 2
and SD of the composite mean যখন আমি দুটোকে কম্পোজিট করব তখন n1 plus n2 কি হবে আমার ক্যাপিটাল N, তাহলে সেখান থেকে আমার ফর্মুলা দেওয়া আছে ক্যাপিটাল N sigma square equal to n1 sigma 1 square plus n2 sigma 2 square plus n1 d1 square plus n2 d2 square। তাহলে d এর ভ্যালু আমার d1 এর ভ্যালু কি হচ্ছে x1 বার মাইনাস x বার, আর d2 এর ভ্যালু আমার হচ্ছে x2 বার মাইনাস x বার। এখানে রিলেটিভ মেজার্স অফ ডিসপারশন হলো কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই মিন ইনটু 100, কোফিশিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন হলো কোয়ার্টাইল ডেভিয়েশন বাই মিডিয়ান ইনটু 100, কোফিশিয়েন্ট অফ মিন ডেভিয়েশন হলো মিন ডেভিয়েশন বাই মিন অর মিডিয়ান ইনটু 100। তাহলে এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে কিছু প্রবলেম দেওয়া আছে, সেই প্রবলেমগুলো আমরা নেক্সট ক্লাসে আমরা ডিসকাশন করব, ঠিক আছে? Thank you, ma'am. ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6 থেকে 14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষার সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্য বই, বিদ্যালয়ের পোশাক, উন্নতমানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরও অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। E-Classroom was sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন।